কি ব্যাপার, নিজের সাথেই কথা বলে যাচ্ছ? সব ঠিক আছে তো? তুমি যা করছো তা দেখে তো চিন্তা হবেই কৃষ্ণ। আমি কি করলাম? কি হয়েছে? নারদ মুনির শরীর আরো খারাপ হয়ে গেছে? উনি একদম ঠিক আছেন, দাদা ওনার দেখাশোনা করছেন। আচ্ছা, দাদা নারদ মুনির সেবা করছেন, তাহলে তো চিন্তার কোনো বিষয় নেই। চিন্তার ব্যাপার আছে কৃষ্ণ। এত সহজ সরল নারদ মুনিকে তুমি এরকম ঝামেলায় ফাঁসালে। সরল সাদাসিধে নারদ মুনিকে আমি ফাঁসিয়েছি? সমস্ত পরিকল্পনা উনি বানালেন আর সব অভিযোগ আমার ঘাড়ে। এটা কি ঠিক হচ্ছে? এই পরিকল্পনাও আপনার সাদাসিধে নারদ মুনির ছিল, তাই না? হ্যাঁ, ওনার পরিকল্পনা ছিল। তাও তোমার কথা অনুসারে সমস্ত দোষ আমার, সবকিছু আমিই করেছি। আমি তো ওনার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি এখানে। আমি তো চাই ওনার সমস্ত ইচ্ছে পূরণ হোক। আর তুমি কিনা। দেখো কৃষ্ণ, যাই হোক, আমি নারদ মুনিকে কথা দিয়ে দিয়েছি। এবার এই সমস্যার সমাধান করতেই হবে। আর তুমি আজই সুনিশ্চিত করো যে যজ্ঞে তোমার সাথে কোন রানী বসবেন। তুমি ওনার ফাঁদে পা দিচ্ছ রাধা, তুমি কেন বুঝতে পারছো না? এরকম কিছুই না, আমি নিজের ইচ্ছায় এই কথা দিয়েছি ওনাকে। আমি জানি নারদ মুনি, আপনার একেবারেই মাথা ঘুরছে না, বরং আপনি রাধাকে ফাঁসিয়ে দিয়ে প্রতিশ্রুতি আদায় করেছেন। এর উত্তর আপনি অবশ্যই পাবেন। কি ভাবছো কৃষ্ণ, বলো না। না, আসলে আমি অন্য উপায় বের করতে চেষ্টা করছি, সেই বিষয়ে ভাবছি। আমার পূর্ণ বিশ্বাস আছে তুমি কোনো না কোনো উপায় অবশ্যই পাবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি তো হয়ে যাবে। তুমি তো আমার চিন্তাই দূর করে দিলে। হ্যাঁ, তোমার দুশ্চিন্তা দূর হয়ে গেল। এবার একটা কাজ করো, তুমি সকলকে একত্রিত হতে বলো, সবার সাথে দেখা করে আমি উপায়টা ওখানেই বলে দেবো। আমি আসি, এটা তোমার জন্য। কি ব্যাপার, শ্রীকৃষ্ণ এত সহজে রাজি হয়ে গেলেন? ওনার এটা নতুন লীলা। এ কেমন লীলা মহাদেব? দেবী, যখন যখন শ্রীকৃষ্ণ কোনো ব্যাপার এত সহজে মেনে নেন, তখন বুঝতে হবে সমস্যা আরো গভীর হতে চলেছে। কারণ শ্রীকৃষ্ণের মুখমুদ্রা দেখে মনে হচ্ছে হ্যাঁ, কিন্তু তাতে বিশ্বাস করা ঠিক হবে না। কিন্তু মহাদেব, শ্রীকৃষ্ণ তো রাধার কথা কখনো অমান্য করেন না। সেটা তো ঠিকই, কিন্তু দেবী, যদি তুমি এই রকমটা ভেবে থাকো যে শ্রীকৃষ্ণ নিজের মুখে হাসির রেখা টেনে অত্যন্ত প্রসন্ন চিত্ত মুদ্রাতে দেবী রাধাকে এই সমস্যার সমাধান দিয়েছেন, তাহলে আমি বলে রাখছি, এই সমাধানের মধ্যেই নিহিত আছে আরও একটি সমস্যা। এরপর শ্রীকৃষ্ণ কি করবেন সেটা উনিই জানেন। আজ আমরা সবাই এখানে এই জন্য উপস্থিত হয়েছি যাতে আমরা এটা জানতে পারি যে কৃষ্ণের সাথে যজ্ঞে কোন রানী বসবে। এটা সুনিশ্চিত করা সহজ কাজ নয়, কিন্তু কৃষ্ণের পক্ষে কিছুই অসম্ভব নয়। সমস্যার সমাধান স্বয়ং কৃষ্ণের কাছেই আছে। এবার বলুন শ্রীকৃষ্ণ, ফেঁসে গেলেন তো আমার পরিকল্পনাতে? আপনি তো আমাকে ফাঁসিয়ে দিলেন নারদ মুনি। শ্রীকৃষ্ণ, আপনি আরো অপেক্ষা করাবেন না, এই সমস্যার সমাধান দিন। হ্যাঁ, কি আর বলি নারদ মুনি, আপনি তো মানে আমাকে বিকট পরিস্থিতিতে ফাঁসিয়ে দিয়েছেন, কিন্তু সমাধান আছে। শ্রীকৃষ্ণ, আমাদের অপেক্ষার এবার অবসান ঘটান। বলুন, এই সমস্যার সমাধান কি? সমাধান আছে, একজনেরই কাছে আছে। তিনি কে শ্রীকৃষ্ণ, যার কাছে এই সমস্যার সমাধান আছে? তিনি হলেন আমাদের প্রিয় মহাজ্ঞানী নারদ মুনি। আমি হলাম চির ব্রহ্মচারী, আমি কি করে রানীদের চয়ন করতে পারি? শ্রীকৃষ্ণ, আপনি আমাকে কেমন পরিস্থিতিতে ফাঁসিয়ে দিলেন? কিন্তু শ্রীকৃষ্ণ, নারদ মুনি কি করে এই সমস্যার সমাধান করতে পারেন? আপনারা এই কথার সাথে অবশ্যই সহমত যে নারদ মুনি এখানে না আসলে ওই সমস্যাও আসতো না। হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞের এই পরিকল্পনা উনিই করেছেন। হ্যাঁ,
তাহলে তার সমাধান কে করবেন? উনিই তো করবেন। হ্যাঁ, তাহলে নারদ মুনি, আমি ধন্য হয়েছি যে আপনি এখানে আছেন। ব্রহ্মাণ্ড বিচরণ করে বেড়ান, ব্রহ্মাণ্ডের জ্ঞান আছে আপনার কাছে। এই ছোট্ট একটা সমস্যার সমাধান উনি নিশ্চয়ই বের করতে পারবেন। হ্যাঁ। আমি তো বলবো উনি কোনো মুনিই নন, এসব তুমি কি বলছো কানাই? উনি হলেন মহামুনি। সংসারে কি আপনার থেকে বেশি জ্ঞানী কেউ আছেন নারদ মুনি? শ্রীকৃষ্ণ, আপনি নারদ মুনির গুণগান কেন করছেন? সমস্যার সমাধানটা বলুন না। এই গুণই তো সমস্যার সমাধান। নারদ মুনির মধ্যে এত গুণ আছে, আর এই গুণগুলি সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারবে। এই সমস্যার সমাধান ভালোবাসার ভিত্তিতে হবে। আমার অষ্টভার্যার মধ্যে যে রানী আমাকে সব থেকে বেশি ভালোবাসেন, তিনিই আমার সাথে এই যজ্ঞে বসবেন। এবার প্রেমের রহস্য যদি কেউ শেখাতে পারেন, তাহলে তিনি হলেন শুধুই নারদ মুনি। উনি হলেন মহামুনি। উনি আপনাদের ভালোবাসা পরখ করবেন, আর উনি বলবেন যে আমাকে সব থেকে বেশি কে ভালোবাসে। নারদ মুনি, আমার জন্য এই কাজটা তো অবশ্যই করতে পারবেন। আসলে আমার আপনার ওপর অত্যাধিক বিশ্বাস রয়েছে যে আপনার থেকে বেশি ন্যায়পূর্ণ আর কেউ হতেই পারে না। এই পরিকল্পনা আমরা ভাবিইনি। আর এর থেকে ভালো আর কি বা হতে পারে? নারদ মুনি নিজেই সিদ্ধান্ত নেবেন। তাছাড়া আমার প্রেমের উপর খুব আস্থা আছে। আশা করি সমস্যা নারদ মুনি তাড়াতাড়ি সমাধান করবেন। অবশ্যই, কেন নয়? নারায়ণ নারায়ণ। এবার তো সত্যি সত্যি আমার মাথা ঘুরবে মনে হচ্ছে। এ কেমন লীলা রচনা করলেন শ্রীকৃষ্ণ। দিন, এটা আমাকে দিন। আরে রে 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 রে। নারদ মুনি, সাবধানে সাবধানে দিন, এটাও দিন, আমাকে দিন। বাবা 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 বাবা, কি অভিনয় করছেন নারদ মুনি। কিন্তু এই মুহূর্তে না, এই কক্ষে আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। সেজন্য আপনি আপনার এই নাটকটা বন্ধ করুন। পুরো ব্রহ্মাণ্ড ঘুরছে গোল গোল। এই আপনি কি বলছেন? আপনি আপনার এই নাটকে আমাকে ফাঁসাতে চাইছেন না তো? হ্যাঁ, তাই না? এক্ষুনি বোঝা যাবে। আচ্ছা নারদ মুনি, বলুন তো এটা কটা আঙুল? আট। 8 জন রানী, 8টি হৃদয়। এবার আমাকে 8 জন রানীরই মনের কথা জানতে হবে। শ্রীকৃষ্ণ তো আমাকে ঝামেলায় ফেলে দিলেন। আমি কত করে বোঝালাম আপনাকে, কত সতর্ক করলাম, কত সজাগ করলাম আপনাকে যে না, কানাই আপনার থেকে 10 পা এগিয়ে ভাবে, সতর্ক থাকুন। আমার মাথা কোনো কাজ করছে না। আমি যেন অজ্ঞান না হয়ে যাই। আরে না 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 না, আপনার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে আপনার শুধুমাত্র বিশ্রামের প্রয়োজন। আপনি এখানে বিশ্রাম করুন, আমি আপনার জন্য রাজবৈদ্যকে নিয়ে আসছি। উনি আপনাকে ওষুধ দিয়ে আপনার চিকিৎসা করবেন ঠিকই, ঠিক আছে? এবার সময় হয়ে গেছে। এবার সেটা করতে হবে যেটা আমাকে অনেক আগেই করতে হতো। নারায়ণ নারায়ণ। কৃষ্ণ, তুমি কত সহজেই সমস্যার সমাধান বের করলে, আর আমার কথার মান রাখলে। এটাই আমার ইচ্ছে ছিল। দেখো, তুমি তো জানোই আমি চিরকাল তোমার ইচ্ছের মান রাখি, এখনো তাই করছি। তবে এখন শুধু একটাই প্রশ্ন যে এই যে কাজটা নারদ মুনিকে দেওয়া হয়েছে, সেটা উনি পারবেন কি পারবেন না। তুমি চিন্তা করো না, নারদ মুনি খুবই চতুর। হ্যাঁ, ওনার বুদ্ধির সাথে আমি খুব ভালোভাবে পরিচিত, কিন্তু সেটার জন্য ওনাকে উচিত সময়ে উচিত স্থানে পৌঁছতে হবে। কৃষ্ণ 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 কৃষ্ণ